একটু আগে একজন একটা পা দেখলাম, খুব সুন্দর মসৃণ একজোড়া পা, নেল পলিশ দেওয়া, 2 ফিটের জুতো পরা। মেয়েটা কে বলতো? সিন ক্রিয়েট করিস না, পা দেখা আমি কেন Google.com বের করতে পারবো না? যা যা জুতো পেটা করা হয়ে গেছে। পায়ের ছবি, শুধুমাত্র পায়ের ছবি, ফুলরে যা। ওটা কেন ভাই? কেন পায়ের ছবি তুলিস না ভাই, পা কাইটা হাত ধরাই দেবো, পাকে একটা অঙ্গুরা নেক্সট টাইম দেখো পায়ের ছবি তুলুন শুধু। ফোড়ান যা। বাম পায়ের রিং, মসৃণ একটা পা, 2 ফিটের জুতো পরা। ভাই হয়ে গেছে। এক্স্যাক্টলি এই পা। 24টা ঘন্টা সময় দেন ভাই খালি। হ্যালো, পাওয়া গেছে? ওই ছিল তুমি, হ্যাঁ তুমি জানো না রাজু রাজের বিয়েতে যখন আমি তোমার পা প্রথম দেখছি ঠিক তখনই আমি তোমার পায়ের প্রতি ক্রাশ খেয়েছি। আমি পাগল হয়ে পুরো ঢাকা শহর আমি তন্ন তন্ন করে ঘুরেছি জাস্ট একটা বার তোমার ওই পা দেখার জন্য আর তোমাকে দেখার জন্য। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি, একটা জিনিস জানি, দ্যাট ইজ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। বাবা মেয়ে পছন্দ হয়েছে। বাবা তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসছি। না না, সময় হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে? পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? পুরো ঢাকার শহরে 2 কোটি মানুষের ভিতরে 4 কোটি পা পারিসা। সেই জায়গা দিয়ে আমি তোমার পা খুঁজে বের করছি আর তোমার নাম্বার। সব পারেন আপনি, আপনার দ্বারা সবই সম্ভব। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? খোদার কসম পারিসা, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবনের জন্য তুমি আমার হয়ে পারিসা। এটা কোনোদিনই সম্ভব না, কেন সম্ভব না? প্লিজ একটু বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। না তুমি প্রথম ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড, এরপর বয়ফ্রেন্ড, তোরা যেন না দেখি। ভাইয়া অলরেডি আবার 3টা গার্লফ্রেন্ড আছে, এত গার্লফ্রেন্ড দেখি কি করবো? ভাই অভয়দের একটা কথা বলতে পারি? আমরা পারিসারে যতটুকু চিনি, প্রেম করার মতো মেয়েই না। আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। তোমার কি মনে হয় তুমি মিথ্যা বলো? আমি সব জানি পাইছে, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। একটা বার বোঝার চেষ্টা করো কতটুকু আমি তোমার ভালোবাসি পাইছে। কি আমি আপনাকে কিভাবে বোঝাবো? আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলে না, এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। আর এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন, তাহলে দয়া করে আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও আসবেন না। অনেক তো হয়েছে, আর কত? যেই আপনি ভাই অডি, BMW, মার্সিডিজ ছাড়া চলাফেরা করেন না, আর সেই ভাই আপনি রাস্তা থেকে লুঙ্গি গেঞ্জি পরে আমরা এগুলো আর লইতে পারতেছি না ভাই। মেয়েকে পাঠিয়ে দাও। জি বাবা। ভাইটাকে? কোন ভাই বাবা? তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে যেই ভাইয়ের পোস্টার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা, সেই ভাইটাকে? ও হচ্ছে সিরাজুল ইসলাম আছে না, ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলছো, আর তারপরেও ছেলেটা তোমার ছবি ছাপিয়ে একদল ছেলেকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বাবা বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। তোমার সব কথা আমি বিশ্বাস করি, কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্রগুলো আবার অব্দি আসবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তখন তুমি মানুষকে কি বলে বোঝাবে? যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েট। তুমি মানসিক ভাবে তৈরি থাকো, যাও। আরে ভাই আপনি এত কষ্ট করে হারনের রুমে ঘুমাইতেছেন, আর ওদিকে কি ক্যাচালটা লেগে গেছে আপনি জানেন? পারিসা ওই বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই। কি মনে করো নিজের তুমি? কি মনে করো? মনে করো কি তুমি নিজেরে? তুমি বুঝো না কেন? তোমার একজোড়া পার জন্য পুরো ঢাকার শহরে স্তব্ধ করে ছেড়ে দিচ্ছি। 4 কোটি মানুষের ভিতরে আমি একজোড়া পা বের করে দিচ্ছি। আমি এই ফারা, আমি বুঝতে পারিনি কতটা ভালো আমি তোমার আসছি। যেমনি বলতো, যেভাবে বলছো আমার আসছে, আমি সেভাবে আসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছিলাম, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। আমি জাস্ট শুধুমাত্র তোমার খুশি করার জন্য তুমি যা বলছো আমি তা করছি। একবার তুই আমার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। তারপরও তুই বিয়ে করবি না? তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি না তোকে বিয়ে করি। আই হেট ইউ। সরি পাইস, মাথা গরম হয়ে পাইস, সরি একটাবার প্লিজ। আমি যাই, তুমি বলবো না? আমিও বলে রাখলাম, আমি ফারহান, আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না? ওই 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 9টার সময় তুমি কবুল বলবো না, একটা সেকেন্ড আগে বলে আমি কবুল বলবো। আই প্রমিস টু ইউ।
আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় আমার বিয়ে। আপনাদের সবার দাওয়াত, সবকিছু অ্যারেঞ্জ করেন। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিটিং এর শেষে। আপনারা সবাই আসবেন কিন্তু। পয়সা পয়সা কই পাগল হয়েছেন? আপুর তো বিয়ে হয়ে গেছে, ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। জান এই পয়সা কেমনে তুই বিয়ে করলি? আমি জিত করে কইছি আমি বিয়ে করু, তুই একটা পারবি নাই। কোদার কসম, আমি সব কিছু পারি, কোদার কসম। আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া? তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে। আমি কারে বুঝাবো? এই পারিসা পারিসা পারিসা। পাগল দেখছি ভাই, আপনার মতো পাগল দেখি। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল বলবেন। যদি দেখেন আপনার পারিসা। কি ভাবোটা কি তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো, সবকিছু তোমার ইচ্ছা। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তুমি একাই আমাকে যেতে দেখার জন্য কখন এটা খেয়াল করেছো যে আমি সেখানে তোমার আগে যে দাঁড়িয়ে থাকতাম তোমাকে একটাবার দেখার জন্য? কখনো এটা খেয়াল করো নাই যে তোমার এই পাগলামি গুলা আমার কতটা ভালো লাগে? যেই তুমি কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলতা, এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিলি, কেন ফেরত আসছিস? যা, এখন কেন আসছিস? কেন বলছিস না তুই যে আমিও ভালোবাসি? কেন?